এখন দেখেন আমাদের এডিশনালের ভিতরে 4টা প্রবলেম এখনো বাকি আছে। আর আমার এখন এসইউ কত পার্সেন্ট হইছে? 38%। এসইউ বাড়তি থাকবে। এই আমার 4টা প্রবলেমের মধ্যে এডিশনালের মধ্যে এখন আমার আরেকটা প্রবলেম আছে, লিংক আউট টু এক্সটার্নাল রিসোর্স। আমার কিন্তু পোস্টের ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল এখনো কি করি নাই, লিংক আপ করি নাই। এখন আমি করব, দেখেন আমি একটা যে কোনো একটা লেখাকে আমি সিলেক্ট করব, যে কোনো একটা লেখাকে সিলেক্ট করব। এটা প্রথম থেকে করি যেন বুঝি। আমি প্রথম পেজের প্রথম অবস্থায় থেকে করি। আমি যদি এখানে করি, আমি চাচ্ছি এই যে কন্টেন্ট লেখাটা আছে, এই কন্টেন্টে যদি কেউ ক্লিক করে তখন আমার আরেকটা পেজে চলে যাবে। তখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে আমি লিংক আপে ক্লিক করব। লিংক আপে ক্লিক করে আমি কি করব, আমার যে পেজগুলি আছে এই পেজগুলোর ইউআরএল এখানে দিয়ে দিব। আচ্ছা, আমার পেজের ইউআরএল আমি একটা কাজ করে আমি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে ধরেন এটা হচ্ছে আমার কি একটা পোস্ট, আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পরে এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা আরেকটা পোস্ট, আমি এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করে এই পোস্টের যে লিংকটা আছে ওই লিংকটা আমি নিয়ে নিব। এটা কি আমার আরেকটা পোস্টের লিংক না? আমার ওয়েবসাইটে একটা পোস্টের সাথে আরেকটা পোস্টের লিংক আপ করাকে কি বলা হয়? ইন্টারনাল। আমি এখন ইন্টারনাল লিংক করব। দেখেন আমি যদি এই পেস্ট করে দিই আমার লিংকটা এবং সেটআপ করে দিই, এখন কি লিংক হইছে? ইন্টারনাল লিংক হইছে। ইন্টারনাল লিংক হইছে। এরপর আরেকটা কাজ করব, আমি এই লেখার নিচে এন্টারে ক্লিক করে আমি একটা কাজ করি, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও জাস্ট আমি একটা লেখা লিখি, লেখার পরে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে হচ্ছে আমি একটা কাজ করব, এখানে ক্লিক করে আমি লিখবো হচ্ছে mobiledokan.com সামথিং লিখে একটা জিনিস, অথবা একটা কাজ করি আমার হচ্ছে ডগ রিলেটেড একটা উইকিপিডিয়া থেকে আমি একটা লিংক নিয়ে আসবো, এক্সটার্নাল লিংক। এই যে উইকিপিডিয়া আছে না, উইকিপিডিয়া, এখানে ক্লিক করব। ক্লিক করে এই উইকিপিডিয়ার লিংকটা আমি এখান থেকে নিয়ে নিব। নিয়ে তারপর হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে আমি এই লিংকটা দিয়ে দিব। লিংকটা দিয়ে যদি আমি সেট আপ করে নেই, এখন আমার ইন্টারনাল এক্সটার্নাল দুইটা হয়ে গেছে না? দুইটা হয়ে গেছে। এখন আমার প্রবলেমে আসেন, আমার দুইটা করার পরে আমি যদি এখন আমার পোস্টে এখানে আসি, ইন্টারনালও করা হয়েছে এক্সটার্নালও করা হয়েছে, এখন এই প্রবলেম দেখে সলভ হয়ে গেছে না? এই যে আপনার কি লেখা আছে, ইউআরএল ইজ এত ক্যারেক্টার, ঠিক আছে এটা। তারপর আমি একটা একটা করে আসি, এখানে ডেনসিটি কি হয়ে গেছে, কমে গেছে। আমি একটা কাজ করি, কয়েকটা জায়গায় আমি বাড়াই নি ডগ, এই যে এখন ঠিক হয়ে গেছে, দেখছেন এরকম ভাবে ঠিক করে। তারপরে আমার যে প্রবলেম গুলোর ভিতরে আমার ডেনসিটিটা আমি 1% এর উপরে রাখলাম, তার মানে ডেনসিটি 100% আছে। তারপরে কি লেখা আছে, ইউআরএল আমার কত ক্যারেক্টারের ভিতরে আছে? 53 ক্যারেক্টার আছে, তার মানে 60 ক্যারেক্টারের ভিতরে আছে, এটাও পারফেক্ট। তারপরে বলছে গ্রেট, ইউ আর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স। এতক্ষণ যে করছি না ইন্টারনাল এবং এক্সটার্নাল, এটা করার কারণে এটা আমার কি আসছে, গ্রেট আসছে। তারপরে যদি নিচে আসি, নিচে আসার পরে দেখানো হয়েছে যে ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্স, আমি আমার এক্সটার্নাল লিংক করছি কিনা, আমি উইকিপিডিয়ার সাথে করছি না একটু আগে করছি, তার মানে ওইটাও পারফেক্ট আছে। তারপরে লেখা আছে যে ইউ হ্যাভ নট ইউজড দিস ফোকাস কিওয়ার্ড বিফোর, মানে এই কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডটা আমি আগে ইউজ করে নেই, এটা প্রবলেম না, এটা আমার কি আছে সঠিক চিহ্ন আছে, এটা প্রবলেম না। তারপরে আমার শুধু একটাই প্রবলেম এখানে আছে, সেটা হচ্ছে আমি এডিশনালের ভিতরে আমি ইউজ কন্টেন্ট এআই, আমি যদি কন্টেন্ট এআই দিয়ে লিখি তখন এই প্রবলেমটা সলভ করতে পারবো। আপাতত এই প্রবলেমটাকে অফ রাখি, এটা হচ্ছে আমার একটা প্রবলেম বাকি আছে। তারপরে আমি আসি টাইটেল রিডিবিলিটি। টাইটেল রিডিবিলিটির ভিতরে যদি আমি আসি তখন আমি দেখতে পারবো এখানে প্রথমে লেখা আছে যে ফোকাস কিওয়ার্ড ইউজড। আমার টাইটেল এসইউর ভিতরে, এসইউ আমার যে এই পোস্টের টাইটেলটা আছে ওই টাইটেলের মধ্যে আমি ফোকাস কিওয়ার্ডটা রাখছি, এই ফোকাস কিওয়ার্ডটা এখানে আছে কিনা, ডগ। আমি যদি দেই বেস্ট 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 ডগ, তো আমার ফোকাস কিওয়ার্ড তো ডগ, তার মানে আমার কিন্তু ফোকাস কিওয়ার্ডটা আছে আছে তার মানে এখানে এটি বুঝাইছে টাইটেল রিডেবিলিটির মধ্যে বুঝাইছে যে আপনার টাইটেলের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ড আছে কিনা, আমার আছে, ওরা পাইছে খুঁজে। তারপরে ইউআর টাইটেল হ্যাজ এ পজিটিভ এবং নেগেটিভ, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার যে টাইটেলটা এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলা, আই মিন আমাদের কন্টেন্ট গুলোর ভিতরে আমাদের সবগুলা কিওয়ার্ড ইউজ করা হয়েছে কিনা, আমার যে মূল ফোকাস কিওয়ার্ড সব দিকে ইউজ করা হয়েছে কিনা এটি বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ দিয়ে বোঝানো হয়েছে। আমার কিওয়ার্ডের পজিটিভ এবং নেগেটিভ একটা ধরন আছে, আই মিন আমার কিওয়ার্ডের পজিটিভ নেগেটিভ এটা পরে আমি বোঝাবো টেকনিক্যাল এসইওতে। ধরে রাখেন এইটা হচ্ছে আমার কিওয়ার্ডের ভিতরে আছে, এই কারণে আমার কি দেখাইছে, এটা সঠিক চিহ্ন দেখাইছে। তারপর লেখা আছে ইউর টাইটেল কন্টেইন 1 পাওয়ার ওয়ার্ডস, আই মিন এটাও কি লেখা আছে, সঠিক চিহ্ন। এটা দিয়ে বোঝানো হয়েছে আপনার টাইটেলের মধ্যে, আপনার যে টাইটেল আছে টাইটেলের মধ্যে একটা পাওয়ার কিওয়ার্ড বসাতে হবে। পাওয়ার কিওয়ার্ড কোনগুলা,
আপনারা গুগলে লিখে সার্চ করেন পাওয়ার কিওয়ার্ড, যেমন পাওয়ার কিওয়ার্ড গুলা হচ্ছে বেস্ট, তারপরে আমাদের হচ্ছে আরো কি আছে পাওয়ারফুল, তারপর আরো কি কি লেখা আছে এই কন্টেন্ট গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার কিওয়ার্ড। এখানে আমার পাওয়ার কিওয়ার্ড আছে কিনা বলেন তো, টাইটেলে কি আছে বেস্ট, তার মানে আমার পাওয়ার কিওয়ার্ডটাও দেওয়া আছে। তারপরে এরপরে আছে হচ্ছে ইউ আর ইউজিং এ নাম্বার ইন ইউর এসইও টাইটেল, আমার এসইও টাইটেলের ভিতরে অথবা এসইওর ভিতরে আমি, আচ্ছা এখানে আমার বলছে এসইও টাইটেলের ভিতরে আমি কি করছি, আমি নাম্বার ইউজ করছি কিনা। আমার মূলত টাইটেলটা কি ছিল, আমি এটা বাদ দিয়ে দিই, না এটা মূলত টাইটেল আমার ডগ না, কিওয়ার্ড ডগ। আমার মূলত টাইটেলটা কি দিছিলাম বেস্ট ডগ ইন 2024 লেখছি না আমি এডিটের মধ্যে গিয়ে স্নিপেটের মধ্যে, তখন এখানে লেখা আছে আমি আমার টাইটেলের মধ্যে 2024 সংখ্যা ইউজ করছি। তারপরে হচ্ছে আমি আমার যে টাইটেল আছে টাইটেলের ভিতরে বেস্ট যে লিখছিলাম এটা হচ্ছে আমাদের পাওয়ার কিওয়ার্ড, এটি ইউজ করছি। তার মানে সবগুলো কি আছে ঠিক আছে, একটা টাইটেলকে আমি এসইও করতে পারছি। তাহলে টাইটেল রিডিবিলিটির ভিতরে সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে, এটা 100% ওকে আছে। তারপরে আমি আসি কন্টেন্ট রিডিবিলিটি, এই কন্টেন্টের ভিতরে যদি আসি তখন আমাকে, আচ্ছা এই কন্টেন্টের ভিতরে আসার আগে আমার এসইও কত পার্সেন্ট আছে, 89। এখন সবুজ আসছে না, তার মানে এখন বুঝাইছি যে আপনার মোটামুটি এসইও পারফেক্ট আছে, ঠিক আছে। এখন আমার যে এই একটা প্রবলেম আর এখানে দুইটা প্রবলেম, এই তিনটা প্রবলেম সলভ করতে পারি তাহলে আমার 100% এসইও হয়ে যাবে, 100%। না হাততালি দেওয়ার দরকার নেই। আচ্ছা এখন কন্টেন্ট রিডিবিলিটির ভিতরে যদি আমি আসি, আমাকে বলা হয়েছে ইউ ডু নট সিম টু বি ইউজিং এ টেবল অফ কন্টেন্ট প্লাগইন। আমার একটা প্লাগইন আছে টেবল অফ কন্টেন্ট, এই প্লাগইনটা যদি আমি এখানে সেট করতে পারতাম তখন আমার এই এসইওটা হয়ে যেত। তারপর বলা হয়েছে এট লিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং, কনসিডার ইউজিং শর্ট প্যারাগ্রাফ। এখানে বলছে আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ লং, বড় হয়ে গেছে, এগুলোকে ছোট করার জন্য আমি কি করব, আমি এগুলো ছোট করার জন্য এখানে ক্লিক করে এটাকে আমি আলাদা আলাদা পার্টে আমি ভাগ করে দিই, আলাদা আলাদা পার্টে আমি ভাগ করে দিব। যদি ভাগ করতে পারি তখন আমার কি হয়ে যাবে, আমার কন্টেন্ট গুলা আমার শর্ট হয়ে যাবে। দেখবেন এটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, দেখেন এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এটা যদি আমি এরকম করি আমার কন্টেন্ট গুলো বড় হয়ে গেছে, এটা বলতেছে কন্টেন্টটাকে আপনি ভেঙে ভেঙে প্যারাগ্রাফ আকারে করেন, শর্ট করেন। আমাকে আমার সফটওয়্যারই বলে দিবে, আমাকে নিজের মতো করে কিছু করতে হবে না, আমার সফটওয়্যারই বলে দিবে। কন্টেন্ট গুলো আসলে বড় না, মানে কন্টেন্ট বলতে গেলে এখানে বলছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে অনেকগুলো লাইন আছে, বলছে ভেঙে ভেঙে আমি ছোট করার জন্য, প্যারাগুলো ছোট করার জন্য বলছে। তো আমি একটু সময় নিয়ে এটা করে নিতেছি, একটু করে নিয়ে প্রায় শেষ পর্যায়ে আমরা আছি। ওকে ফাইন, আমাদের শেষ পর্যায়ে আমরা করে নিলাম। হ্যাঁ হ্যাঁ 2 থেকে 3 লাইন বের। আমি আপাতত এরকম করে দিতেছি, এরকম আপনাদেরকে বলে দিব কিভাবে হবে, আমি আপাতত করেনি। আচ্ছা এখন দেখেন হইছে কি আছে, ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ 100%, এখন এসইও কত পার্সেন্ট, 91%। দেখছেন এরকম ভাবে অটোমেটিকলি হয়ে যায়। তো তারপর বলছে ইউর কন্টেন্ট কন্টেইনার্স ইমেজ অর ভিডিও, আমার ইমেজ কতগুলো ইউজ করছি, আমার ইমেজ কিন্তু কম ইউজ করছি না, এখানে বলা হয়েছে আরো ইমেজ ইউজ করেন, এখানে কম ইউজ করার কারণে এখানে হালকা সবুজ আসছে। আমি যদি আরো বেশি বেশি ইমেজ ইউজ করি, দেখেন আমি আরো ইমেজ ইউজ করব, আমি বেশি ইমেজ ইউজ করলে দেন হচ্ছে আমার কি আসবে, এটা সবুজ আসবে। আমার সেম ইমেজ নিয়ে নেই, সমস্যা নাই। এই যে দেখেন এখন কি আসছে, ইমেজের কন্টেন্টটা 100% হয়েছে কিনা, এখন এসইও কত পার্সেন্ট, 93। এখন সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, আমি এটাকে অফ করতেছি। অফ করার পরে এখন আমার এডিশনালের ভিতরে একটা প্রবলেম, কন্টেন্ট রিডিবিলিটির ভিতরে একটা প্রবলেম। এডিশনালের ভিতরে বলছে প্রবলেমটা যে আপনি কন্টেন্ট এআই ইউজ করেন, তো আমরা তো এআই আর ইউজ করব না, এআই আমরা ইউজ করতে পারবো না, এআই হচ্ছে পেইড টুল।
পেইড টুল ইউজ করতে হবে। আর হচ্ছে আমি যদি নিচে আসি কন্টেন্ট রিডেবিলিটির ভিতরে যদি আসি তখন আমাকে বলছে আপনার কন্টেন্টের ভিতরে একটা প্লাগইন ইউজ করেন, যে প্লাগইনের নাম হচ্ছে টেবল অফ কন্টেন্ট প্লাগইন। এই প্লাগইনটা ইউজ করতে পারলে এখানে 100% এসইওটা মোটামুটি এখানে কাজ করব। তো এইটা ব্যতীত আমার এসইও কত পার্সেন্ট হইছে এখানে? আচ্ছা 93% এসইও হইছে। এখন যদি 93% এসইও হয়ে যায় আমার কি আর কোনো কাজ আছে এখন বলেন তো? আর দুইটা যদি প্রবলেম সলভ করতে পারতাম, দুইটা প্রবলেম যদি সলভ করতে পারি, এটা আমাদের আপগ্রেড নিতে হবে, দেন আমাদের টাকা দিয়ে কিনতে হবে। এইটা যদি দুইটা প্রবলেম আমি সলভ করে ফেলি, এই প্রবলেমটা সলভ করতে পারবো আমরা একটা প্লাগইন ইউজ করে। আর এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কি লাগবে? এআই টুল লাগবে। এই টুলের মাধ্যমে কি বলছে এখানে, ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দা পোস্ট। আমার পোস্টকে আরো অপটিমাইজ করতে হবে, আরো অ্যাডভান্স কাজ আছে, এগুলো এখন ধরতে হবে। পোস্টের ভিতরে কি কি আছে আরো অপটিমাইজ করতে হবে। আচ্ছা আমার কেন 93% হয়েছে জানেন? আমার কিন্তু এটা 100% 95 উপরে চলে যেত, কারণ আমি একটা লেখা কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আসার কারণে কিন্তু এর ভিতরে আমার মূলত কিওয়ার্ড গুলা ছিল না, যে কারণে হচ্ছে পার্মানেন্ট ভাবে হইতেছে। এরপরে কত পার্সেন্ট নিতে পারছি? 93%। আপাতত এনাফ, আপাতত যতটুকু করছি ততটুকু এনাফ। এডিশনাল কন্টেন্ট রিডেবিলিটি আমি পরে দেখাই দিব অ্যাডভান্স ক্লাসে। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হওয়ার পরে আরেকটা জিনিস দেখেন, আমি অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে ওইগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকে, এখানে কি করবেন, ব্রেড ক্রাম্প নামে একটা অপশন আছে, এখানে আসবেন। এখানে আসার পরে আপনাদের টাইটেলটা লিখে দিবেন, বেস্ট ডগ ইন 2024। আপনার টাইটেলটা লিখে দিবেন, আর কোনো কাজ নাই। তারপর এখানে কি আছে, এখানে স্কেমা মার্কআপের মধ্যে এখন বর্তমানে আর্টিকেল আছে, এটাও ইম্পর্টেন্ট। এটা গুগলকে বলে দিতে হবে যে আপনার সাইটটা কোন রিলেটেড পোস্ট, ঠিক আছে? তো আমি স্কেমার ভিতরে আমি যদি এটাকে ডিলিট করে আমি একটা কাজ করি, আমি নতুন স্কেম একটা তৈরি করব। এখানে ক্লিক করে আমি আর্টিকেলের মধ্যে ক্লিক করে আমি কি করব, আমি টাইটেল দিব বেস্ট কি ডগ ইন 2024। তারপর আমার ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশন আমার যে কি ছিল এর আগে কিন্তু আমি স্কেমার ভিতরে দিছি ডেসক্রিপশন আমি একটা কাজ করি, আপাতত সেভ করে, এটা সেভ করার পরে আমি একটা লেখা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি। এখানে স্কেমার ভিতরে এটাকে এডিট করব। এডিটে ক্লিক করে এখানে বসাবো এবং এর ভিতরে আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা কি করব, প্রবেশ করাই দিব। সবাই একটু মনোযোগ, প্রবেশ করে দিব। এটাকে ডিলিট করি। আমি আমার কিওয়ার্ডটা এখানে প্রবেশ করানোর পরে শেষ। তারপরে বলছে আমার কিওয়ার্ডটা কি, আমার কিওয়ার্ডটা হচ্ছে ডগ। আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি সেভে ক্লিক করি না, এখন আমার কাজ শেষ। এটা আমার গুগলকে বলা হয়ে গেছে যে আমার সাইটটা হচ্ছে এরকম রিলেটেড। এখন আমি কি করব, আমার কাজ ওকে হয়ে গেছে, আমি এখন সেভ করব। আমার কি হয়ে গেছে, আমার সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমার এসইও মোটামুটি কনফার্ম হয়ে গেছে 100%। শুধু দুইটা প্রবলেম, একটা হচ্ছে আমাদের এই যে টুল আছে এই এডিশনালের ভিতরে আমাদের ইউজ কন্টেন্ট এআই, এটা আমি পরে দেখাই দিব। আর আরেকটা প্রবলেম হইছে আমাদের যে টেবল অফ কন্টেন্ট প্লাগইন এটা ইউজ করতে হবে। এই দুইটা ইউজ করলে আমার কি হয়ে যাবে, আমার প্রায় 100% এসইও হয়ে যাবে। আর 100% এসইও হয়ে গেলে আমার একদম পার্মানেন্ট হয়ে যাবে, আর কোনো কাজ নাই। এইটাই হচ্ছে আমার মূলত কাজ। আর ফোকাস কিওয়ার্ডটা আপনাদের বাধ্যতামূলক দিতেই হবে, এটা দিয়ে তারপর কাজ করবেন। 93% হয়েছে। এখন বলেন আপনারা এরকম পোস্টকে এসইও করতে পারবেন কিনা? আমি তো কিচ্ছুই করি নাই এখনো, আরো অনেক কাজ আছে। আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দিই। এই যে টাইটেলটা ইউজ করছেন না, টাইটেলের পরে এখানে কিন্তু আমাদের সাবটাইটেল ইউজ করতে হবে। আমরা সাবটাইটেল ইউজ করি নাই, সাবটাইটেল ইউজ করতে হবে। তারপরে সাবটাইটেল ইউজ করতে হবে, এটা প্যারাগ্রাফ রাখতে হবে, H1 H2 H3 এরকম ট্যাগগুলো ইউজ করতে হবে। আমরা যদি এগুলো ইউজ করি তখন আমাদের 93 হয়েছে না, আমাদের এখানে 95 এর উপরে চলে যাবে। বুঝছি সবাই? এটা আমাদের ইউজ করতে হবে বাধ্যতামূলক। তো এইগুলো আমি পরে দেখাবো আপনাদেরকে। এই যে সাবটাইটেল এগুলো ইউজ করবেন, এগুলো সাইজ দিবেন, এর ভিতরে কিওয়ার্ড প্রবেশ করাবেন। তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে এর ভিতরে আপনাদের অনেকগুলো লেখার পর একটা ইমেজ দিবেন। ইমেজের সংখ্যা কম হয়ে গেছে, সবগুলো যদি সঠিকভাবে দিতে পারেন এখানে 95% এর উপরে আমার এসইওটা হয়ে যাবে। মূলত এইটি হচ্ছে আমাদের অন পেজ এসইও, একটা পোস্টকে এসইও করার কাজই হচ্ছে এইটা।